আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। আল্লাহ বলেন, হে ঈমানদার শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে, মানুষ সম্পর্কে অন্যের সমালোচনা করা থেকে নিজেকে বিরত রাখো। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, যে মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা বা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, এটা হলো গুনাহের কাজ। এই জিনিসটা আমাদের সমাজে রোগে আক্রান্ত হয়ে গেছে, যে মানুষ অন্যের সমালোচনা করা, খারাপ মন্তব্য করা, এটা আমাদের সমাজে রোগে আক্রান্ত হয়ে গেছে। অনেক মানুষ এটা জানেই না যে এটা গুনাহের কাজ, এটা মানুষ জানেই না যে এটা গুনাহের কাজ। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, যে মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা এটা গুনাহের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। এরপর আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করো না। দেখবেন কিছু মানুষ এমন আছে যাদের কাজ হলো অন্যের পরিবারের মধ্যে কি হয়, অন্য মানুষ কি কাজ করে, এগুলো খুঁজে খুঁজে বের করে, নিজের চিন্তা করে না, অন্যের সমালোচনা করার মধ্যে লিপ্ত থাকে, এবং তারা যদি এটা করতে না পারে তাহলে দিলের মধ্যে শান্তি লাগে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, সমালোচনা করো না। এরপর আল্লাহ তাআলা যে গীবত করা বা অন্যের সমালোচনা করা কত মারাত্মক অপরাধ, আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ বলেন, তোমরা কি না পছন্দ করো যে তোমরা কোন মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কি তোমরা পছন্দ করো? তো আল্লাহ আবার উত্তর দিয়ে দিলেন, ফাকারিহতু, নিশ্চয়ই তোমরা সেটাকে অপছন্দ করো। দুনিয়ার মধ্যে যারা সুস্থ মানুষ, যাদের বিবেক বুদ্ধি আছে, এরা কখনোই আপন ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খেতে পারবে না। এটা কারো পক্ষেই সম্ভব না। যে অন্যের সমালোচনা করা কত মারাত্মক অপরাধ, যে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে, এটা কারো পক্ষেই সম্ভব না। কিন্তু এত মারাত্মক অপরাধ যেটা আমাদের সমাজে অহরহ হচ্ছে। আসলে গীবতটা কি জিনিস, গীবতের সংখ্যাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে গীবতের সংখ্যা বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, আতাদরুনা মাল গীবাতু, ও আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, গীবত কাকে বলে এটা আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, কোন জিনিস জানলেও সেটা বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলেন, শোনো গীবত কাকে বলা হয়। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যা তোমার কোন ভাই অনুপস্থিত তার সম্পর্কে এমন কিছু আলোচনা করা, তার সম্পর্কে এমন কিছু কথা বলা, যদি তোমার ভাই সেটা পরবর্তীতে শোনে তাহলে তার দিলের মধ্যে কষ্ট লাগবে, সে কষ্ট পাবে। নবীজি বলা হয় এটাকেই বলা হয় গীবত। যদি আমরা আরো সহজে বুঝি, যে কোনো একটা মানুষ অনুপস্থিত, তার সম্পর্কে খারাপ আলোচনা করা, তার সম্পর্কে খারাপ মন্তব্য করা, এই যে তার অনুপস্থিত থাকা অবস্থা তার সম্পর্কে আমি খারাপ ধারণা করলাম, বা যেটা সম্পর্কে আমার জানা নাই, বা তার সম্পর্কে খারাপ মন্তব্য করলাম, এটা কি বলা হয় গীবত। যেটা আমাদের সমাজে দেখবেন এই গীবত করাটা, আল্লাহ রাসূল হাদিসটা শেষ করি, আল্লাহ রাসূল বলেন যে তাকেই গীবত বলা হয়। তো সাহাবায়ে কেরাম বলছে, ইন কানা ফি আখিহি মা আকুলু, ওগো আল্লাহর রাসূল, আমি আমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললাম
যদি এই বিষয়টা আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? তো নবীজি বলেন, ইনকানা ফীহি মা তাকুল, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললা যদি এটা তার মধ্যে থাকে তাহলে তো গীবত হলো, যদি না থাকে তাহলে তো সেটা আরো মারাত্মক অপরাধ হলো। তো মূল কথা হলো যে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস এর থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে অন্যের অনুপস্থিত থাকা অবস্থায় তার সম্পর্কে খারাপ ধারণা করা বা খারাপ মন্তব্য করা, অন্যের কাছে কিছু বলা, এটাকেই বলা হয় গীবত। কিন্তু এটা আমাদের সমাজে ভাই অহরহ হচ্ছে, কিন্তু এটা আমরা গুনাহের কাজ মনে করি না। এটা আমাদের সমাজে এমন কি দোকানে বসে, বেশিরভাগ চায়ের দোকানে বসে মানুষ একজন অপরজনের বিরুদ্ধে সমালোচনা করে, অথচ তার এটা কারণে তার যে ক্ষতি হচ্ছে, গুনাহ হচ্ছে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা মনে করি অন্যের দুশ্চর্চা করলাম, কি হলো, সে তো এই কাজ করে, অথচ এটা গুনাহের কাজ। মানুষের জীবনের নেক আমলগুলো কেটে দেওয়া হয়, মুছে ফেলা হয় এই গীবত করার কারণে। অথচ দেখুন, আজকে শুধু আপনি দোকান নয়, রাস্তাঘাটে, এমনকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসেও মানুষ অন্যের সমাজ